জ্ঞানী ব্যক্তিরা গবেষক আলোচনা যারা এখানে এই মহান দিবসটি সম্পর্কে ঐতিহাসিক ফারাক্কা দিবস সম্পর্কে কথা বলেছেন। আচ্ছা, ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। বাংলা আব্দুল হামিদের ভাষণ যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, বা কোনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতা কিন্তু টাকা নেই কখনো, যে সারা জীবন এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই বাংলা আব্দুল হামিদের ভাষণ গানে প্রথমেই আন্তরিক শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। সেই লিঙ্গে পৃথিবীতে রচনা করেছিলেন এই দেশের যতক্ষণ মানুষদেরকে নিয়ে দাও করে ব্যক্তিত্ব নিয়ে অনেকে আজকে উপস্থিত আছেন। তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছেন হিসেবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং এই অন্যায়টি ছিল একটা ছোটখাটো অপরাধ নয়, এই অন্যায় হয়েছে বিশাল একটা জনগোষ্ঠী নিশ্চিন্ত করে আমার আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ আমরা জানি যে গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের প্রদেশের মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং পরিবেশ নষ্ট হবে, তখন তিনি সিদ্ধান্ত তুলে দিচ্ছেন। প্রথমে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান। শহীদ প্রেসিডেন্ট রহমান সেই সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন জনগণকে সামনে যদি একটা শক্তি পৃথিবীতে দেখানো যায়, তারপরে তিনি যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তবে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। এবং সেই কাজটা তিনি করেছিলেন। তারপরে তিনি চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে মানুষের পক্ষে গিয়েছিল। দুর্ভাগ্য হবে যে যখন এই চুক্তিটি প্রথম হয়, অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপরে অনেকবার কষ্টের চেষ্টা হয়েছে, সেই প্রেসিডেন্ট রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের জীবনের খাদিজা চুক্তি করেছেন, এবং শেখ হাসিনাকে চুক্তি করে থাকতে হবে, যে তার কার্যকারিতা থাকতে হবে। মূল বিষয়টি যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সম্পর্কে না হয়, মানুষ যেটা নিজের কাজের জন্য বিগত সম্পর্কে না হয়, তাদের থেকে আমি কখনো আদায় করা যায় না। আজকে মহাভাষা নেই, সেই ফারাক্কা নীতির মধ্যে দিয়ে সেই মানুষদেরকে সম্পর্ক করেছিলেন, যার ফলে সেই জনগণের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। আজকে আবার সেই চুক্তি শেষ হচ্ছে। সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্যে দিয়ে, যারা আলোচনার মাধ্যমে অবিলম্বে ওই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের পছন্দে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের প্রচার অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা থেকে পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা আমাদের মধ্যে বলেছেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করে ভারতের গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের জন্য একথা বিশ্বাস করি, সে আমার আসুন আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের সংসার সম্পর্কে জানলাম। সেটা জানা শুধু নয়, সেটা আমরা আমাদের দলের কাছে নিয়ে যেতে পারি, ব্যবস্থা বোঝাতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোন চুক্তি কাউকে করতে দেব না, এটা আপনি আপনার নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের স্বার্থে সর্বাগ্য নিশ্চয়ই ওই চালনা দেখা হবে, এবং যারা তাও কেন সরকার সেটাই করে দেবে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ এই সভাটি আজকে অনুষ্ঠিত হতে শুধু তারেক রহমান সাহেবের নির্দেশে, এটা আপনাদের মনে রাখতে হবে।